গত সপ্তাহে আপনাদের সম্মুখে যা আলোচনা হয়েছে ওযুর ফরজ সম্পর্কীয়, তারপরে একটা বিষয় আলোচনা করেছিলাম যে ওযু সুন্নতের মধ্যে সর্বপ্রথম যে সুন্নত সেটি হলো নিয়ত করা। তো নিয়ত করার বিষয়েও কিছু একটা আলোচনা হয়েছিল যে নিয়ত শুধুমাত্র দিলের দ্বারাই হয়, ইরাদা করা হয়। নিয়ত মুখে দিয়ে উচ্চারণ করে এটা জায়েজ বা মুস্তাহাব, এটা সুন্নত নয়। সুন্নত হলো মূলত যেটা দিলের দ্বারাই, দিলের থেকে ইরাদা করা হয় সেটা। তারপরে দ্বিতীয় নম্বর সুন্নত সেটা হলো বিসমিল্লাহ বলা। ওযুর পূর্বে বিসমিল্লাহ বলা সুন্নত। ওযুর পূর্বে বিসমিল্লাহ বলা সুন্নত। হাদিসের মধ্যে আসছে লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। ওই ব্যক্তির ওযু মুকাম্মল হয় না যে ওযুর শুরুতে আরম্ভণীতে বিসমিল্লাহ না বলে। তো বিসমিল্লাহ বলা ওযুর পূর্বে এটা হলো সুন্নত, তিরমিজির মধ্যে 25 নম্বর হাদিস। তারপরে ওযুর মধ্যে তৃতীয় নম্বর সুন্নত সেটি হলো দুই হাতের কবজা পর্যন্ত ধৌত করা। ওযুর মধ্যে একটি সুন্নত। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কাউকে হয়তো ওযু দেখায়া পরে বলছেন যে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করেছেন সেই ওযু। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে আসছে 159 নম্বর হাদিস। হাদিসটি এইভাবে ফাতাওয়াদ্দা ফাগাসালা কাফাইহি সালাসা মাররাত, যে নিজের হাত কবজা পর্যন্ত ধৌত করেছেন 3 বার। এটা প্রথম ওযুর প্রথম সুন্নত, 3 নম্বর সুন্নত। 4 নম্বরের সুন্নত হলো মিসওয়াক করা। মিসওয়াক করা একটা গুরুত্বপূর্ণ বস্তু ওযুর মধ্যে, ইসলামের মধ্যে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এভাবে বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে, আমার উম্মত যে আছে উম্মতের কষ্ট যদি হবো এই কথা যদি আমি মনে না করতাম, তাহলে লা আমারতুহুম বিসসিওয়াক, তাহলে আমি সমস্ত উম্মতকে মিসওয়াক করার হুকুম দিতাম মা কুল্লি ওযুইন, প্রত্যেক ওযুর সময়। এটা যদি আমি মনে না করতাম যে আমার উম্মতে কষ্ট হব, গতিকে এটা যদি অনুভব না করতাম যে উম্মতের কষ্ট, এটা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে না করতেন, কষ্ট যদি মনে না করতেন যে উম্মতে কষ্ট হব, তাহলে কি করতেন? মিসওয়াককে প্রত্যেক ওযুর জন্যেই হুকুম করতেন, অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। কিন্তু যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেন নাই, শুধু করবার ভাবছিলেন বা করতেন কিন্তু করেন নাই, তার জন্য মিসওয়াক করা প্রত্যেক ওযুর সময় এটা হলো সুন্নাত। মুআত্তার মধ্যে আছে 1 নম্বর খণ্ড 66 নম্বর পেজ। তারপরে আপনার বাইহাকি 146 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত রয়েছে। তারপরে আরেকটি আসে যে ওযু কোন দিক থেকে করা লাগে? ডান দিক থেকে ওযু করা লাগে। এখন ডান দিক থেকে ওযু করা হয়তো কোনো আলিমের মধ্যে সুন্নত, কোনো জনের মধ্যে মুস্তাহাব। কিন্তু মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি আজম, উনি বলেছেন, দুনিয়াতে বর্তমান নাই, ওই পূর্বের জামানার যখন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে ছিলেন ওই জামানার মুফতি আজম ছিলেন, তিনি বলেছেন যে সুন্নত হওয়াটাই কবি বেশি, অর্থাৎ ওযু আরম্ভ করা লাগে ডান দিক থেকে, ডান দিকের থেকে ওযু করা লাগে। হাদিসের মধ্যে আসছে ইদা তাওয়াজ্জাতুম ফাবদাউ বিমায়ামিনিকুম, যে তোমরা ওযু করো আর ওযু শুরু করো কোন জায়গা থেকে? ডান দিক থেকে তোমরা ওযু শুরু করো, অর্থাৎ ডান দিকে আরম্ভ করে পরে ওযু করবা। তারপরে কুলি করা, যদি ওইটাকে আমরা ডান দিক থেকে শুরু করাকে যদি ওযু সুন্নত বলে মনে করি, তাহলে 5 নম্বর সেটা হবে, আর 6 নম্বর কুলি করা, 7 নম্বর নাকে পানি দেওয়া হবে। আর যদি ডান দিক থেকে ওযু করাকে আমরা সুন্নত না মনে করি তাহলে নম্বরে পরিবর্তন হবে। তো মোট কথা আমরা সুন্নতি মনে করি, যেহেতু সুন্নত হওয়ার কবে বেশি আর কি। তো 6 নম্বরে হলো কুলি করা, 7 নম্বরে নাকে পানি দেওয়া। বুখারী শরীফের মধ্যে
৬৬ নম্বর হাদিসের মধ্যে আসছে সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ওযু সুম্মা তামাযমাযা ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা। ওযু দেখানো হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, পানির যে বর্তন আছে সেই পানির বর্তন থেকে ডাইন হাত দিয়ে পানি নিয়ে কুলি করেছেন, তারপরে নাকে পানি দিয়ে নাক সাফা করেছেন। তাহলে এই হাদিসের মধ্যে পাইলাম যে নাকে পানি দেওয়া অর্থাৎ নাক সাফা করা আর মুখ সাফা করা এটা ওযুর সুন্নত। ৭ নম্বরে হলো যাইবা ওইটা ধইরা ৮ নম্বর হবে। ৮ নম্বরে হলো দাড়ি খিলাল করা। দাড়ি খিলাল করাও সুন্নত। তিরমিজির মধ্যে আসছে ৩১ নম্বর হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই একই হাদিস কানা ইউখাল্লিলু লিহিয়াতাহু, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওযুর কথা বলছেন, যে এই ওযুটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, সেই ওযুর মধ্যে দাড়ি খিলালের কথা উল্লেখ করেছেন। এর দ্বারাই বোঝা যায় যে দাড়ি খিলাল করাও সুন্নত। তারপরে হাত পায়ের আঙ্গুলি অর্থাৎ ৯ নম্বরে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কি করা, খিলাল করা। হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল খিলাল করা। হাদিসের মধ্যে আছে তিরমিজির ৩৯ নম্বর হাদিস, নাসাই ১১৪ নম্বর হাদিস। ক্বাল রাসূলুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাওয়াদ্দাতা ফাখাল্লিল বাইনা আসাবি'i ইয়াদাইকা ওয়া রিজলাইকা, তোমার পায়ের এবং হাতের আঙ্গুলি কি করো, খিলাল করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের আঙ্গুলি তো হাত দিয়েই খিলাল করা লাগবে, পায়ের আঙ্গুলি খিলাল করার কথাও আবু দাউদের থেকে পাইলাম আমাদের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারা কি করা লাগে, বাই হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারাই খিলাল করা লাগে। তারপরে সমস্ত যেগুলা ধোয়ার প্রয়োজন, ১০ নম্বর সুন্নাত, যেগুলা সাধারণত ধোয়ার অঙ্গ আছে সমস্ত অঙ্গগুলা ৩ বার ধৌত করা। একটা লম্বা হাদিস যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ওযু দেখাইয়াছিলেন ওই হাদিসের মধ্যেই যে তিনি কি করলেন, ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরার, হাতের মধ্যে ৩ বার পানি ডাললেন, ফাগাসালাহুমা এবং ধোলেন, সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা ফামাদমাদা ওয়াস্তানশাকা সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া এগুলা এবং নিজের চেহারাকে ধৌত করা ৩ বার ধুইছেন। ওয়ায়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসা মিরারিন, এবং দোনোই হাত কোনুই পর্যন্ত ৩ বার ধৌত করেছেন। সুম্মা মাসাহা বিরাসিহি, এবং নিজের মাথাকে মসাহ করেছেন। সুম্মা গাসালা রিজলাইহি সালাসা মিরারিন ইলাল কাবাইন, এবং টাকনা পর্যন্ত ৩ বার পাও ধৌত করেছেন। সুম্মা কল, ফির আবার বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান তাওয়াদ্দা নাহওয়া ওযুই হাযা, কোনো ব্যক্তি যদি এই মতে এই ধরনের ওযু করে, তুম্মা সাল্লা রাকাআতাইনি, এবং 2 রাকাত নামাজ পড়ে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এমনভাবে যে সেই নামাজের মধ্যে অন্য কিছু আর চিন্তা করে নাই, শুধুমাত্র আল্লাহর জন্যই যদি নামাজ পড়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ১৫৯ নম্বর হাদিসের মধ্যে আসছে। তো কয়েক জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, তো এই হাদিসের কথা এটা সম্পূর্ণ হাদিস। তারপরে এখন যদি প্রশ্ন করে 1 বার বা 2 বার ধুলে ওযু হবো কিনা নাই, তো ইবনে মাজার মধ্যে ৪২০ নম্বর হাদিস, সেখানে উল্লেখিত আছে যদি কেউ 1 বার ধুইল তাহলে ফরজ আদায় করা হলো, যদি কেউ 2 বার ধয় তাহলে তাকে 2 গুণা আজর দেওয়া হবে, অর্থাৎ পুরস্কার ডাবল দেওয়া হবে। কেউ যদি 3 বার ওযু মানে 3 বার করে ধুইল আর কি, 1 বার ধুইলে ফরজ আদায়, 2 বার ধুইলে 2 বার মানে ডাবল পুরস্কার পাবে। এবং কেউ যদি 3 বার ধৌত করে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পূর্বের নবীগণ এইভাবেই ওযু করতেন, অর্থাৎ 3 বার ধৌত করতেন। তাহলে আর অর্থ হলো যে 3 বার ধৌত করা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত। তারপরে এটাও খেয়াল করা, কেউ যদি আবার 3 বার থেকে বেশি করে তাহলেও কিন্তু হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এর থেকে বেশি করে তাহলে কি করলো, হ্যাঁ জুলুম করলো, খারাপ করলো, সেটা মানে পছন্দনীয় কাম করলো না, অর্থাৎ তাহলে বোঝা যায় যে 3 বারের চাইতে বেশি ধৌত করা মাকরুহ হবে। তারপরে কি আছে যে হাওনা কথায় 3 বার সুন্নাত যদি তার উল্টা করাটা কি মাকরুহ।
11 নম্বর সুন্নত, সেটা হলো সমস্ত মাথা মসে করা। 4 ভাগের 1 ভাগ মসে করা ছিল ফরজ, সমস্ত মাথা মসে করা এটা কি সুন্নত। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু কিভাবে করেছেন সেটা বলছেন আর কি। থুম্মা আদখালা ইয়াদাহু ফিল ইনা ফামাসাহা বিরাসিহি ফাআকবালা বিয়াদিহি ওয়া আদবারা বিহা থুম্মা আদখালা ইয়াদাহু ফাগাসালা রিজলাইহি। এখানে লাস্ট টাইমে আবার অন্য থেকে অন্য একটা সূত্রে আছে আর কি, ক্বালা মাসাহা রাসাহু মাররাতান। এই হাদিসের মধ্যে কি আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের দ্বারায় সম্মুখের থেকে নিয়ে পিছন পর্যন্ত একবার মাসাহ করেছেন। তাহলে সম্পূর্ণ মাথা মাসাহ করার কথা এখানে আসছে, এর দ্বারা বোঝা যায় যে সম্পূর্ণ মাথা মাসাহ করাটা সুন্নত। তারপরে নাসাই শরীফের মধ্যে এই হাদিসেরই বিশ্লেষণ করা আছে আর কি, যে 98 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার সম্মুখে হাত রাখছেন এবং হাতকে পিছন দিকে নিছেন, এই কথা আসছে। আবার ওখানে এটাও আসছে যে পিছন থেকে আবার সম্মুখের দিকে যে জায়গায় ছিল পূর্বে ওই জায়গায় আনছেন। তো এইভাবে ধৌত করা, মাথা মসে করা এটা সুন্নত। মাথার সাথে কান মসে করাটাও সুন্নত, এটা হলো 12 নম্বর। আন আব্বাসিন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুম্মা মাসাহা বিরাসিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর কথা বর্ণনা করছেন, তারপরে বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মসাহ করেছেন, ওয়া উযুনাইহি, এবং কান মসাহ করেছেন। যে কানের বাতিন যেটা অর্থাৎ ভিতরের যেটা অংশ, এই যে ভিতর এটা, এই অংশকে মাসাহ করেছেন সাব্বা হাতাইনি। সাব্বা হাতাইন মানে এই যে শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলের দ্বারা। ওয়া যাহিরিহুমা বিবাহামাইহি, এবং কানের পিঠ যেটা আছে পিঠকে এই বুড়ি আঙ্গুল দিয়ে কি করেছেন মাসাহ করেছেন। এর সব যদি আমরা মিলাবার যাই, আমরা যেটা শুনছি যে এইভাবে দিয়া তারপরে এইভাবে পিছন দিয়ে আইনে আর কানের ভিতরে অংশ শাহাদাত আঙ্গুল দিয়ে যদি মাসাহ করি আর বাইরের অংশ যদি বুড়ি আঙ্গুল দিয়ে মাসাহ করি তাহলে পরিপূর্ণ মাসাহ হয়ে যাবে। তারপরে 13 নম্বর সুন্নত হলো তরতিবের সাথে ওযু করা, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যেভাবে আসছে আর সাধারণত সমস্ত হাদিসের মধ্যে একই তরতিবে আসছে, যে প্রথমে চেহারা ধোয়া, তারপরে কোনই সহ ডেনা ধৌত করা হাত তার মানে, এবং মাথা মসে করা, তারপরে পাও ধৌত করা। এই নিয়মে তরতিব হিসাবে একটা আগে একটা পরে এইভাবে ওযু করলেও জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে যেহেতু সুন্নতের খিলাফ। বাকি তরতিব হিসাবে একের পর এক যেভাবে হাদিসের মধ্যে কোরআন শরীফের মধ্যে আসছে সেইভাবে ওযু করা, এটা হলো সুন্নত। এখন কেউ যদি আগে পাও ধয় পরে যদি মুখ ধয়, ওযু তো হবো, সুন্নতের খিলাফ হবো, মাকরুহ হবো। কেউ যদি করলো আগে হয়তো আরেকটা কথা আসছে আর কি, 14 নম্বর সুন্নত, যদি ওই যে একটা ডাইন দিক থেকে শুরু করা যদি সুন্নত মানি তাহলে সুন্নত হবো 14টা, আর তা নাহলে সুন্নত হবো 13টা। সাধারণত কি জানি কিতাবের মধ্যে 13টা সুন্নতের কথাই উল্লেখ করা আছে ছোটো ছোটো কিতাবের মধ্যে। লাগাতার ওযু করা, অর্থাৎ একের পর এক, এরকম না যে একটা ওযু করলেন হাত ধৌত করার পরে হয়তো মুখ ধুইলাম, ধোয়ার পরে পুরো ভাত সাত খাইয়া গপ্প গুলাস করে আবার ফিরে ডেনা দিলাম, আবার ডেনা ধুয়ে নিয়ে একবার মোবাইল সোবাইল দেখে আবার ফিরে মাথা মশে করলাম, আবার মাথা মশে করে করলাম যে একবার আইডা উইডা নই একটু গপ্প করে রুজির ফারে যাই একটু বেড়াই বেড়ে আহি, তারপরে পাও ধুইলাম। মানে একটা এমন করে আর কি, একটা ধুইলাম অল্প পরে দেরি করে যেন অঙ্গ শুকাই যাওয়ার পরে তারপরেও আপনার ওযু হবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। সুন্নত মোতাবিক ওযু হবার চাইলে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ কী করা লাগবো, ধোয়া লাগবো, যে তরতিবে আছে। তাহলে দুইটা বস্তু জানতে পারলাম, যে একটা হলো তরতিব হিসাবে কেউ যদি আগে পাও ধয় পরে যদি আপনার ডেনা ধয় পরে মুখ ধয় পরে মাথা মশা করে তারপরেও তার ওযু হবো, কিন্তু কী হবো মাকরুহ হবো, কী হবো মাকরুহ হবো। কেউ যদি আবার কইলাম না যে একদাবার পরে পরে যদি করে, একদাবার পরে পরে যদি করে তারপরেও ওযু হবো, যে মাথা মশে করছে একজনে ওযু করছে কিন্তু মুখ দুবার মনে নাই, পুরো ওযু করা শেষ, হঠাৎ করে মুখে আড্ডা দিয়ে হাইরে পানি গেল করে পরে যে মনে ওযু তো তো ধুই নাই নাইবা কোনো সময় এরকম হয় পুরো ওযু করা শেষ, ডেনা দেবার মন থাকে না, কারণ কাপড় গুছাবার মন নাই, পরে দেখে যে না কাপড় তো গুছাই নাই, তাহলে ওযু হইলো কেমনে, পরে খালি পুরা ওযু আর ঘুরাবার প্রয়োজন নাই, খালি কাপড় গুছাই ডেনা দিলেই হয়ে যাবো গা। কিন্তু ওযু তৌবু ওটা জরুরতান হিসাবে ইচ্ছাকৃতভাবে উল্টা পুল্টা করা এটা মাকরুহ হবে, প্রয়োজন সাপেক্ষে আলাদা কথা। একটা কথা খেয়াল করা উচিত, যে এটা কেউ যেখানের মধ্যে আইতে পারে, গোসল আদাহানো করছেন, গোসল আদাহানো মানে হয়তো পানি ঢালা শেষ আর পানি ঢালবেন না,
পরে যদি হাওয়া বাইর হয় বা পেশাব বাইর হয় তাহলে কিন্তু গোসল মানে অজু যেটা ওইটা ভেঙে যাবো গা। অজু করার মাঝখানে যদি আপনি করেন হয়তো ওরা শেষে গেলে পাও দেবেন ওময় কী হয়ে গেল গা, অজু ভাঙবে না কাম যে কোনো একটা হয়ে গেল গা, তাহলে কী হবো, ফিরা অজু করা লাগবো। এটা খেয়াল রাখা। তো এই আমরা শুনলাম মোটামুটি হিসাবে অজুর সুন্নত। তো অজুর ফরজ কী কী ছিল আমরা গত সপ্তাহে শুনছি যে চেহারাকে মুখমণ্ডলকে ধৌত করা, এক কানে লতি থেকে আর এক কানে লতি পর্যন্ত, চুলের গোড়ার থেকে নিয়ে কপালের ঠোঁটের নিচ পর্যন্ত, এটা হলো প্রথম ফরজ। দ্বিতীয় নম্বর হলো কনুই সহ 2 হাত ভালোভাবে ধৌত করা। 3 নম্বরে হলো মাথা মাসে করা 4 ভাগের 1 ভাগ। 4র্থ নম্বরে হলো পাও টাকনু সহ ধৌত করা। আর সুন্নতের মধ্যে প্রথমে কি পাইলাম, নিয়ত করা। দ্বিতীয় নম্বরে পাইলাম বিসমিল্লাহ বলা। তৃতীয় নম্বরে পাইলাম 2 হাত ধৌত করা। 4র্থ নম্বরে পাইলাম মিসওয়াক করা। 5ম নম্বরে পাইলাম যে ডাইন দিক থেকে শুরু করা। 6ম নম্বরে মানে 6 নম্বরে পাইলাম কুলি করা। 7 নম্বরে নাকে পানি দেওয়া। 8 নম্বরে দাড়ি খিলাল করা। 9 নম্বরে হাত পায়ের আঙ্গুল খিলাল করা। 10 নম্বরে প্রত্যেকটা অঙ্গ যেটা ধর নাগে আর কি, মাসাহ করা দেয় না, ধোয়ার যেটা অঙ্গ সেগুলা 3 বার ধৌত করা। 11 নম্বরে হলো সমস্ত মাথা মসে করা। 11 নম্বর। 12 নম্বরে হলো কান মসেহ করা, অর্থাৎ মাথার সাথে কানকে মসেহ করা। কান মসেহ করার জন্য আবার নতুন পানির প্রয়োজন নাই। 13 নম্বরে হলো তরতিবের সহিত উজু করা, মানে যেভাবে নিয়ম আছে একটার পরে একটা একটার পরে একটা এইভাবে উজু করা। 14 নম্বরে হলো লাগাতার উজু করা, এরকম না যে একটা উজু করে আবার ফিরা মাঝখানে অনেক দেরি করে পরে উজু করা। লাগাতার উজু করা শুরু করা মানে একটা পরে একটা কইরেই থাকা, এটাকে লাগাতার বলা হয়। তারপরে ওজুর মধ্যে কিছুগুলা মুস্তাহাব্বাত আছে, অর্থাৎ যেগুলা পছন্দনীয়, না করলেও ওজু হবো, মকরুহ হবো না, কিন্তু করলে ফাদা সওয়াব অবশ্যই বেশি পাওয়া যাবে। সেগুলা মুস্তাহাব 5টা। প্রথম হইল উষা জায়গায় বসা, উষা জায়গায় বসিয়া উজু করা, এটা কি মুস্তাহাব। 2 নম্বরে হলো গরদান অর্থাৎ ঘাড় মসেহ করা। ঘাড় মসেহ করা মাথার সাথে পরে কি যে ঘাড় যা আছে এই ঘাড়কে মসাহ করা, এটা মুস্তাহাব। হয়তো অনেকেও বিদাত কবার চাই বা অনেকেও কয় যে এটা করা লাগে না, কিন্তু ওই রকম কিছু না, যেহেতু হাদিসের মধ্যে আসছে। এটা এলাও সুনানের মধ্যেও আছে, ওখানে 1 নম্বর খণ্ড 34 নম্বর হাদিস। একজন মুহাদ্দিস আর কি আবু হাসান ইবনে ফারিস, উনি উনার সনদে আর সেটাকে বলছেন যে ইনশাআল্লাহ হাদিসটি সহি, অর্থাৎ সে হাদিসকে সে শুদ্ধ বিলাও বলে করছে। সে তালখিসের মধ্যে উনি আনছেন যে রাসূলুল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা, যে ওযু করলো, ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি, এবং সে নিজের গর্দানকে মাসাহ করলো। একটা ফজিলত করতে আসছে যে কিয়ামতের দিন সে কী হবো না, হয়তো কোনো মুসিবত থেকে সে রেহাই পাবে। তো এখানে গর্দান মাসাহ করা কথা, অর্থাৎ ঘাড় মাসাহ করার কথা আসছে। আর হাদিসটাও যেহেতু সহিবিলা উনি বলছেন, গতিকে ঘাড় মাসাহ করা এটা মুস্তাহাব। 3 নম্বরে হলো কিবলা, কিবলার দিকে রুখ করে ওযু করা, এটা মুস্তাহাব। তাহলে বোঝা যায় যে ওযু খানা বানাবার চাইলে কিবলাল খেয়াল করে ওযু খানা বানানি বেটা বেহতর, যেহেতু নইলে সারা জীবনেই মুস্তাহাবটা কি হয়ে যাবো গা, ফৌত হয়ে যাবো গা। তারপরে 3 নম্বর। 4 নম্বর হইলো বৈশা ওযু করা, দাঁড়ায় ওযু না করা আর কি। 5 নম্বর হইলো ওযু করার সময় কারো সহায় না নেওয়া, ওযু করার সময় কারো কাছে থেকে কোনো ধরনের সহায় না নেওয়া। তারপরে ওযুর মধ্যে কিছুগুলা বস্তু আছে মকরুহ, যেগুলা করলে ফায়দা ওযু কি হয়, মকরুহ হয়। কয়েকটা বস্তু আছে তার মধ্যে থেকে দুনিয়াদারি কথা বলা, এমনি আওরা পেশাল, কোনো কাম নাই, বিনা কামে খুদাই পেশাল পারতেছে, তো দুনিয়াবি হিসাবে যদি কোনো পেশাল পারা হয় তাহলে ওযুর সময় এটা মকরুহ হয়। 2 নম্বরে চোখের মধ্যে মানে মুখের মধ্যে এরকম জোরে জোরে পানি মারা, মানে ঠাস ঠাস করে পানি মারা, যে কত জানে জোরে জোরে মুখের মধ্যে, এটাও নিষিদ্ধ আছে, অর্থাৎ এরকম ঠাস করে পানি মারা এটা মকরুহ আর কি। তারপরে চোখ জোরে বন্ধ করে, কেউ যদি জোরে পানি মারবার চায় তবে তো শক্তি করে চোখ বন্ধ করবো, তো জোরে শক্তি করে চোখ বন্ধ করা এটাও মকরুহ। তার মানে চোখ যদিও দেখা যায় চোখের ভিতরে পানি দেন না কেনা, কিন্তু আস্তে আস্তে দিলে কিছু পানির অংশ যায় আর কি একলাই, কিন্তু ওইটা যদি একবারে শক্তি করে বন্ধ করা হয় তাহলে তার কিছুই যাব না। এর মতলব বলল যে জোরে করে পানিও মারন না কেনা, আবার জোরে করে চোখও বন্ধ করা লাগে না। 4 নম্বর হইলো পানি ব্যবহার করার সময়, পানি করলে আছে অবশ্যই, ইচ্ছা করলে একটু ভালো করে দেখে না, ওই 2 ফুটা নিচে ওটা দিতে হবে, ওরা কিন্তু বাড়ছে
কিন্তু অজু করার সময় এটা শর্ত যেগুলো ধোয়ার পানি পড়ন লাগবো আর কি, যে অঙ্গটা ধুইলেন ওই অঙ্গ থেকে পানি টপকে টপকে পড়া লাগবো। আর সেই কথা মনে করেন যে পড়লেই তৈল খালি টিটটুকে মানে মনে করেন যে 1 গ্লাস পানিতে পুরো অজু করা শেষ। তো পানির মধ্যে কঞ্জুসি করা, কৃপণতা করা পানি থাকার পরেও। আবার এটাও মাকরুহ যে পানি ব্যবহারের মধ্যে ইসরাফ করা, অর্থাৎ এমনভাবে পানি ব্যবহার করা, পানি আছে মানে হয়তো ট্যাপের নলি আছে মনে করেন, অল্প অল্প পানি দিলেই চলে, পুরো ফুল দিয়ে পানি ধরন যায় না, পানিগুলো আগে সিটটা মিটে যায়, নেই ফুল দেওয়া শুরু করে দিলাম, নাইবা 1 বন্দি পানি দিয়ে ওই জায়গায় 10 বন্দি নিলাম, খুদাই বলে না এনে একটু ছাতা রইল নিহি, এনে একটু খালি খালি পানি ব্যবহার করা, মানে অতিমাত্রা যতখানি প্রয়োজন তার থেকে বেশিও করা ভালো না, কমও করা, দুটাই মাকরুহ আর কি। তারপরে শেষ দেই তারপরে আপনার 6 নম্বরে নাপাক জায়গায় বৈশা অজু করা, এটাও মাকরুহ, এটা তো দেখো না কোথায়। তারপরে আপনার 7 নম্বর হইল ডাইন হাত দিয়ে নাক সাফা করা। তারপরে হইল 7 নম্বর। 8 নম্বরে হলো সুন্নতের খিলাফ অজু করা, যে সুন্নত যে পদ্ধতিতে অজু করা তার উল্টা যদি কোনো পদ্ধতি করা হয়, যে কটা বস্তু সুন্নত করা হলো 14টা বস্তু, তার উল্টা যদি কোনো কাজ করা হয় তাহলে সেটাই কি হবো, মাকরুহ হবো। কেন করি ওইটা ওটা তো কইছি আগেই, ওটা শুনুন নাই বোধহয়, গত সপ্তাহের আগের সপ্তাহে তো কইলাম যে মায়ে মুস্তামাল, কেউ যদি অজু করার নিয়তে কেউ যদি অজু করে তাহলে সেই পানি অন্য কাউকে পাক করতে পারে না, কিন্তু পাক, এটা কই নাই? অজু নিয়তের সওয়াবের নিয়তে যদি কেউ অজু করে তাহলে তার বাসা পানি থাকে না, সেই পানিটা পাক, পানিটা তো পাক, কিন্তু অন্যকে পবিত্র করা হারে না, এটা কইছিলাম। এখন কথা হলো যে আমরা অজু করা মোটামুটি শিখতে পারলাম আর কি, এতখানি জাগো হয়তো কিছু রয়ে গেছে। ওই সিরাতাল মুস্তাকিম একটা পেজ আছে, নাইবা ইউটিউব চ্যানেল বাংলা হানাফ মিডিয়া সার্ভিস, উনি যাই নিয়ে ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ, ওখানে পুরোপুরি সিস্টেম আছে। নাইবা নিজে যদি কিতাব কিনা কোন যে না আমি নিজে কিতাব কিনা নিজে পড়বো তাহলেও কি পড়তে পারবেন, জানতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে কথা হলো যে গোসল করার নিয়ম। এখন অনেকে হয়তো অনেক দেরিতে আইছে, দেরিতে আইলে তো ওটা আমার দোষ না, আমার কর্তব্য হলো যে শুরু থেকে আরম্ভ করা। গোসল করা, গোসল করার মধ্যে ফরজ কয়টা? 3টা। গোসল করার মধ্যে ফরজ কয়টা? 4টা। গোসল করার মধ্যে ফরজ কয়টা জানেন না সবাই? কয়টা? 3টা। কয়টা? 3টা। গোসল করার মধ্যে ফরজ কয়টা? 3টা। 1 নম্বর হইল হয়তো কুলি করা কোন, 2য় নম্বর হইল নাকে পানি দেওয়া, 3য় নম্বর হলো শরীরে পানি দেওয়া, পুরো শরীর। মূলত একটাই ফরজ, সেটা হলো কি সমস্ত শরীর ধৌত করা। এখন নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, এটাও শরীরের ধোয়ার মধ্যেই পড়ে। মুখ কি শরীরের অঙ্গ না? তো গোসলের মধ্যে সাধারণত মুখের ভিতর, ওটার মুখের বাইরে বিলা ধরা হয়েছে, যেরকমভাবে রোজার মধ্যে কেউ যদি গলার ভিতরে না যায় কোনো পানি, মুখের মধ্যেই থাকে, তাহলে রোজা ভাঙা যাবো? তাহলে বোঝা গেল শরীরের বাইরের অংশ। কারণ শরীরের ভিতরে যদি কেউ কোনো বস্তু দেয় খানা হিসাবে, খাদ্য হিসাবে, খাদ্যর প্রয়োজনে, তাহলে তো সেটা কি হবো, মেদা পর্যন্ত গেলে মানে, তাহলে সেটা ও রোজা ভাঙ্গে হাল দেয়। তো এই হিসাব মতে মুখের ভিতরে যেটা রোজার মধ্যে বাইরের অংশ ধরা হয়, যেমনভাবে বাইরে কোনো জায়গায় যদি পানি সানি লাগে তাহলে রোজা ভাঙ্গা যায় না, তেমনভাবে কুলি করলেও রোজা ভাঙ্গা যায় না। এমনইভাবে নাকের ভিতরেও যদি অল্প পানি যায়, বেশি পানি গেলে কিন্তু রোজা ভাঙ্গা যাবো গা। সামান্য যে অজু করার টাইমে পানি দেওয়া লাগে, ওই পানি যদি দেওয়া হয় তাহলে সাধারণত কী হয় না, রোজা ভাঙ্গা যায় না। এর অর্থ হলো যে নাকের ভিতরে ওইটা শরীরের বাইরের অংশ নাগালি। সেই হিসাবে গোসলের মধ্যে যেহেতু কোরআন শরীফে আছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, 2টা তাসতি দিয়েছে, ফাত্তাহহারু। এর অর্থ হলো যে না, গোসলের মধ্যে শক্ত করে রাখবো, শক্ত মানে শক্ত করে শরীর ধরে রাখবো। আর শক্ত করে ধোবার চাইলে দেখা যায় যে মুখের ভিতরেও শরীরের বাইরেই পড়ে, নাকের ভিতরেও শরীরের বাইরেই পড়ে। তার জন্য সমস্ত শরীরের মধ্যে কইলে ফাদা সাধারণত মানুষের মুখ বা নাক যেহেনে যায় না, সেই জন্যে মুখে পানি দেওয়া বা নাকে পানি দেওয়া আলাদা করে বলে দেওয়া হয়েছে। তার জন্য ফরজ কয়টা হয়ে গেছে গা? 3টা হয়ে গেছে গা।
যাই হোক 3টা কোণ 1টা কোণ যাই কোণ, মূল উদ্দেশ্য এটাই যে সমস্ত শরীর কী করণ লাগে, ধৌত করণ লাগে। নাকের ভিতরেও পানি দেন রাখবো, মুখের ভিতরেও পানি দিয়ে ধৌত করণ রাখবো। গোসলের মধ্যে এই ফরজ, গোসলের মধ্যে কিছুগুলা সুন্নত আছে, হয়তো 9টা সুন্নত আছে। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে 257 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 317 নম্বর হাদিস। পুরাপুরি সুন্নত যেগুলো এক সিস্টেমে, কোনো আলাদা আলাদা নাই, এক হাদিসের মধ্যেই সব কিছু আইসা গিয়েছে। তো সর্বপ্রথম গোসল করবার গেলে কাফর খোলার আগেই বিসমিল্লাহির রহমান রহিম বলা, অজুতেও খালি বিসমিল্লা না, বিসমিল্লাহির রহমান রহিম সম্পূর্ণ বলা, এটা অজুর মধ্যে সুন্নত, খালি বিসমিল্লা না। তো গোসলের মধ্যে সর্বপ্রথম হলো সুন্নত যেটা হলো বিসমিল্লা বলা। দ্বিতীয় নম্বর সুন্নত হলো 2 হাত কবজা পর্যন্ত ধৌত করা, 2 হাত কবজা পর্যন্ত ধৌত করা। 3 নম্বরে হলো ইস্তিনজা করা, অর্থাৎ আপনার পেশাব পায়খানার রাস্তা হয়তো করার পরে নাইবা ওটা 2 জায়গা ধৌত করা। 4 নম্বরে হলো শরীরে যদি কোনো জায়গায় নাপাক লাগা থাকে, শরীরে যদি কোনো জায়গায় নাপাক লাগা থাকে সেই নাপাককে ধৌত করা। তো শরীরে কোনো জায়গায় নাপাক লাগা থাকলে সেই নাপাক আগে কী করণ রাখবো, গোসলের আগেই 2 হাত দেন রাখবো। তো প্রথমে আপনি ইস্তিনজা করলেন, পেশাব পায়খানার রাস্তা ধৌত করলেন, তারপরে শরীরে যে কোনো এক জায়গায় নাপাক লাগা থাকলে সেই নাপাক লাইগা থাকলে ধৌত করা। আর যাহা না কথাই কোনো সময় লাইগাই থাকে। তারপরে হইল 5 নম্বরে মুকাম্মল ওযু করা। মুকাম্মল ওযুর মধ্যে একটা কথা খেয়াল রাখা, যদি আপনি কোনো পানি জমা থাকা জায়গায় পাগারে গোসল করতেছেন, নাইবা এমন কোনো জায়গায় গোসল করতেছেন যে জায়গায় পানি জমা থাকে, নাইবা কোনো মাটিতে পায়ের মধ্যে সিটটা পানি মানে মাটি আসার সম্ভাবনা, পরে পাও ধন রাখবো। মূল কথা হলো যে পরে পাও ধন রাখবো, এমন জায়গায় যদি আপনি গোসল করেন তাহলে অজু মুকাম্মল করা লাগবে, কিন্তু পাও ধোয়া লাগবে না, পাও ধোয়ার প্রয়োজন নাই, পাও গোসলের লাস্টে। আর যদি পাকি বাথরুমের মধ্যে যেরকমভাবে বর্তমান সিস্টেম ওইভাবে যদি গোসল করা হয় তাহলে প্রথমে কি করে নেওয়া, সম্পূর্ণ অজুর সাথে পাও ধুয়ে নেওয়া। 6 নম্বরে পানি ঢালার পদ্ধতি। পানি ঢালার পদ্ধতি কি, প্রথমে মাথার উপরে কি করা, পানি ঢালা, পানি ঢালা না, মাথা ভিজানো। প্রথমে কি করা, মাথা ভিজানো। তো সাধারণত এই সিস্টেমগুলা তখনই কারুকার্য বা লজিক মোতাবেক হয় যখন একজন মানুষের গোসল যখন ফরজ হয়ে যায়, তার পরেই যদি কেউ গোসল করবার যায় তাহলে এই নিয়মে গোসল না করলে অনেক বড় বড় ক্ষতি হওয়ার চান্স আছে আর কি। তো সাধারণত সবসময় এই নিয়মে গোসল করা সুন্নত। তো প্রথমে কি করা, মাথা ভিজাই নেওয়া। দ্বিতীয় নম্বরে হলো যে শরীরের ডাইন কান্দা যা আছে এই কান্দায় আগে পানি, তারপরে বাম কান্দায় পানি। তো এই একটা গেল আপনার সুন্নত 6 নম্বর। 7 নম্বরে হলো লাগাতার গোসল করা, অর্থাৎ গোসল করার সময় এরকম না যে আদা মাথা আগে ধুয়ে নই, একদম গপ্প করে পরে পাও একটা ধুইল, বা এক ঠ্যাং আগে ধুয়ে নিলাম আর এক ঠ্যাং পরে ধুইল, এরকম না, লাগাতার একবারেই গোসল করে নেওয়া। 8 নম্বরে হলো শরীর অল্প ময়লা ধোয়া, এরকম না যে খালি একবারে গেলাম ফাল দিয়ে লাভ দিয়ে পড়লাম পাগারে আর ফাল দিয়ে উঠে পড়লাম, শেষ গোসল হয়ে গেল, এরকম না, এটা সুন্নতের খিলাফ। সুন্নত মোতাবেক খবর চাইলে কী করে না বলব, ঘইসা গোসল দেন লাগবে। তাহলে বোঝা যায় যে ইসলামে পরিষ্কার বহুত গুরুত্বপূর্ণ একটা বস্তু। তারপরে 9 নম্বরে হলো সম্পূর্ণ শরীর 3 বার ধৌত করা। শরীরে ঘুষলেন, তারপরে 3 বার জানি পানি ঢালা হয়, সেইভাবে খেয়াল করে পরে মাথার উপরে শরীরের উপরে যেভাবে ঢালা লাগে পরিপূর্ণ হিসাবে কি করা, 3 বার ধৌত করা। তারপরে আপনার ওই যে ফরজ 2টা যে আছে এটা তো নিয়ম হিসাবে গেল, তারপরে ফরজ কিন্তু 2টা বাকি রইল গোসল করার মধ্যে। এটা তো সুন্নত 9টা, 3টা ফরজ আগে বলছি আর 9টা হইল সুন্নত, এটি হইল। কিন্তু এখন গোসল করার তরতিব কিন্তু এই সুন্নতের মোতাবেক, প্রথমে বিসমিল্লাহ বলা, দ্বিতীয়তে 2 হাত ধৌত করা, তৃতীয় নম্বরে ইস্তিনজা করা মানে পায়খানা পেশাবের রাস্তা ধৌত করা, চতুর্থ নম্বরে হলো নাপাক জায়গা কোনো জায়গায় লাগা থাকলে সেইটা ধৌত করা, 5 নম্বরে হলো অজু করা, 6 নম্বরে হলো আপনার মাথার উপরে, মাথা প্রথমে ভিজানো, মাথার উপরে পানি জ্বালা না, পানি কি মাথা কী করা রাখবো, ভিজান রাখবো, অর্থাৎ মাথার মধ্যে হচ্ছে সাপটাপ করা। তারপরে ডান দিকে পানি ডালা, বাম দিকে পানি ডালা, তারপরে অল্প লাগাতার গোসল করা, তারপরে ঘষে গোসল করা এবং সম্পূর্ণ শরীরে 3 বার পানি ডালা।
এটা হলো সুন্নত। এখন তারপরে কি করবেন, ফরজ তো কিন্তু দুইটা বাকি রইল, এই সিস্টেমে গোসল করা তো শেষ, এখন ওই 2 ফরজ লাস্টে আদায় করা লাগবো, কুলি কইরা নাকে পানি দিয়ে বাস আপনার কি হয়ে গেল গা, গোসল সম্পূর্ণ হয়ে গেল গা। এই সিস্টেমই গোসল দেওয়ার নিয়ম।